কেমন আছো সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে তোমাদেরকে দেখলে মনটা ভালো হয়ে যায় যে তোমরা এত সারাদিন মানে মনে হয় যে আমি এত টায়ার্ড কেন হব। বাচ্চা কাচ্চা গুলো একদম সেই সকাল থেকে ক্লাস করে এসেও কি জলই আছে, হাসি খুশি ভাবে ক্লাস করছে। তোমাদের দেখলে একটা এনার্জি পাওয়া যায় আর কি। আচ্ছা যাই হোক, আজকে আমরা যেটা করবো মূলত সেটা হচ্ছে লাস্ট ক্লাসে যেগুলো প্র্যাকটিস করেছিলাম ওগুলো তোমরা আগে রিভিশন দিবে ক্লাসেই। খাতাতে লেখা আছে সবার, তো ক্লাসে সবাই রিভিশন দিবে, রিভিশন দেওয়ার পর ওখান থেকে আমি করছি। ঠিক আছে, পড়া ধরবো ইন্ডিভিজুয়ালি ধরবো। এমন না যে লিখতে দিলাম সবাই লিখে ফেললে মিস ফিস বলে দেখানো শুরু করলে, এমন না। যাকে বলবো সে বলতে হবে, ঠিক আছে? তোমাদেরকে রিভিশনের জন্য টাইম দেওয়া হচ্ছে 10 মিনিট। হয়ে যাবে না 10 মিনিটে? শুধু লাস্ট ক্লাসে যেগুলো করেছি সিম্পল টু কমপ্লেক্স মেবি, না কমপ্লেক্স টু সিম্পল, তাই না? কোনটা ছিল, কমপ্লেক্স টু সিম্পল না সিম্পল টু কমপ্লেক্স? কমপ্লেক্স টু সিম্পল। যারা আনছে তার সাথে একটু শেয়ার করো। হাতানোনি যারা আনছে ওদের সাথে একটু শেয়ার করো। তোমাদের দুইটা রুলস শুধু বাকি ছিল, ওই দুইটা একটু দেখাবো আর তারপর থেকে শুরু হবে, হ্যাঁ? আচ্ছা, এই দুইটা রুলস আগে একটু দেখে নেই, তারপর আমরা শুরু করবো, হ্যাঁ? যদি খাতা না আনার প্রবলেমটা ফেস করো তাহলে আমি স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি, সবাই এখানে রিভিশন দিতে পারবে, ওকে? আচ্ছা, আর দুইটা মাত্র রুলস ছিল যেটা আমরা যখন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করেছিলাম তখন অলরেডি করে ফেলছি, তো এটা তোমাদের কাছে অনেক বেশি ইজি লাগবে। ওকে দেখো, সো দ্যাট এর নিয়ম আমরা জানি না। সো দ্যাট কি, সো দ্যাট থাকলে কি আসে? হি ওয়ার্ক হার্ড সো দ্যাট হি কুড শাইন ইন লাইফ। সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট এর অর্থ কি? যাতে করে। ঠিক আছে, সো দ্যাট এর অর্থ কি বলতো সবাই একসাথে? যাতে করে। যাতে করে হি কুড শাইন ইন লাইফ, সে জীবনে মানে ভালো করতে পারে, শাইন করতে পারে, উন্নতি করতে পারে, এইরকম। তো সো দ্যাট যখনই থাকে তখন কিন্তু আমাদের নিয়ম ছিল নতুন একটা সেন্টেন্স তৈরি হয়, তাই না? এই দ্যাট এর কারণে। দ্যাট আসার পরে কি হয়, নতুন একটা সেন্টেন্স তৈরি হয়। যদি নতুন সেন্টেন্স তৈরি হয় তাহলে সাবজেক্ট আনতে হয়, ভার্ব আনতে হয়, অবজেক্ট আনতে হয়, তাই না? আর এই সো দ্যাট এর জন্য ক্যান কোড সবসময় বসে। যদি প্রথম অংশ ভি2 থাকে তাহলে এখানে কি বসবে? কোড। আর যদি এখানে ভি1 হইতো তাহলে এখানে কি বসতো? ক্যান। ওকে, তাহলে এখন আসি এই সো দ্যাট থাকা সেন্টেন্সটাকে আমরা কিভাবে সিম্পল করবো। শুধু একদম সিম্পল সো দ্যাট এর জায়গায় আমরা টু বসাই দিব। আর যেহেতু টু বসাই দিচ্ছি, দেখো উপরে সেন্টেন্সটাতে সো দ্যাট থাকার কারণে নতুন একটা সেন্টেন্স তৈরি হয়েছিল আমাদের, তাই না? বাট এখন সেই সো দ্যাটটাকে তুলে দিচ্ছি, টু নিয়ে আসছি। আর টু এর পরে সরাসরি বেস ফর্মে চলে যেতে হয় ভার্বে। ওকে, আর ভার্বের মূল ফর্ম এখানে কি আছে? শাইন। ডিরেক্ট চলে গেল টু শাইন ইন লাইফ। বুঝতে পারছি? আরেকবার দেখো, এই দ্যাট এর কারণে আমরা মূলত কি করলাম? নতুন একটা সাবজেক্ট আনলাম, তারপরে যে ক্যান অথবা কুড, পরে মেইন ভার্ব, তারপর অবজেক্ট দিলাম, তাই না? শুধুমাত্র দ্যাটটা আসছে জন্য, দ্যাট যে এইটা আসলে নতুন করে আমাদের সেন্টেন্স তৈরি করতে হয়। এখন আমি দ্যাটটাকে উঠাই দিলাম। দ্যাটটা উঠাই দেওয়ার কারণে তাহলে এরা উঠে যাবে, সবটাই উঠে যাবে। দ্যাট উঠে আমরা কি দিলাম? টু। টু এর পরে মেইন যে ভার্বটা আছে সেই ভার্বটা সেন্টেন্স। বুঝতে পারছি? চলো তো একটা করো তো। হি ওয়াক ফাস্ট, যে দ্রুত হেঁটেছিল। সো দ্যাট যাতে করে শি কুড ক্যাচ দ্য বাস, বাস, সেটা যে বাসটাকে ধরতে পারে সেজন্য সে দ্রুত দৌড়িয়েছিল। এটা করো, পিছন থেকে জিজ্ঞেস করবো কিন্তু। সো দ্যাট আছে।
কোডটা কেন রয়ে গেল? কোডটা উঠে যাবে, একদম মেইন ভার্বে চলে যাবে। ওকে, ডি কোথায়? গুড, ঠিক আছে, ভেরি গুড। হুম, কোনটা কি? পিছনে কি অবস্থা? শেষ? দেখি দেখি তোমারটা আবার উঠো। টু সি কেন? টু এর পরে দেখো, এটা পরিবর্তে আমরা কি আনবো? টু, তাই না? আর টু এর পরে একদম ভার্বের বেস ফ্রম ভি1। ওকে, হ্যাঁ, তাহলে এখানে ভার্বের ভি1 কি ছিল? ক্যাচ না? এই ভি1টা বসবে, ঠিক আছে? না, সে হবে না। হ্যাঁ, ঠিক আছে, দেখি। ঠিক আছে, দেখি তোমারটা। হাই হাই, দেখতে তো পাচ্ছি না। তুমি দেখে দেখে করতেছো কেন, বুঝুনি। আচ্ছা, যেই পরিমাণ ধুলা, 100 ফিটের ধুলা মনে হচ্ছে আমার গোসলই করাই দিচ্ছে, এত পরিমাণ ধুলাবালি। উফ, আমার বাসা সাইদনগরে। সাইদনগর, সাইদনগর কিভাবে আসে? 100 ফিট হয়ে আসে না? নাকি আর কোনো শর্টকাট আছে ওয়ে? দেখো তাহলে কি হবে? সি ওয়াক ফাস্ট। দাঁড়াবো? তোকে দাঁড়াতে বললা? ওয়াক ফাস্ট, টু প্লাস ভি1 দিতে হবে না? তাহলে কি হবে? টু ভি1 কি আছে এখানে? ক্যাচ দা বাস। সবাই কি বুঝতে পারছি? এখন আমি নতুন একটা সেন্টেন্স দিব উল্টা, তার মানে আমি সিম্পল দিব, তোমরা কমপ্লেক্স করবা। যদি আমি এই সেন্টেন্সটা দিতাম, হ্যাঁ দিচ্ছি, শি ওয়াক ফাস্ট টু ক্যাচ দা বাস, তাহলে তোমরা কি করতা? আমি সেন্টেন্স দিলাম, সো দ্যাট, সো দ্যাট ক্যাচ দা বাস। গুড, তাই না? তাহলে চলো আমরা উল্টাটা একটা করি। এটা সবার হয়ে গেছে না? টেস্ট করে দিই, হ্যাঁ। উল্টা, হ্যাঁ। আসার সময় জাকির স্যারের সাথে দেখা হলো, অনেকদিন পর স্যারকে দেখলাম। হ্যাঁ, আগের মতোই লাগে স্যার, ইয়াং। ওকে, চলো আমরা যাই। হ্যাঁ, স্যারের বাসায় আমিও গেছিলাম। আচ্ছা, কি লেখা যায়? যে কোনো একটা বাংলা সেন্টেন্স বলো তো, মিল রেখে দেখি কেউ বলতে পারো কিনা। এই টাইপের ধরো, সে কঠোর পরিশ্রম করে জীবনে শাইন করতে, যাতে করে সে জীবনে শাইন করতে পারে, এরকম যে কোনো একটা লাইন বলো। তোমাদের লাইফের সাথে রিলেটেড, বা তোমরা যে নর্মাল কথা বলো না, ধরো কোনো একটা ঝগড়াই লাগছে বা কিছু একটা হয়েছে, এখান থেকে বাস্তব থেকে একটা লাইন বলো, আমি সেটাকে ইংরেজিতে করে দিই, বাংলায় বলো। তারপরে কেউ আমার দিকে তাকাবা না, যাতে করে আহ যাতে করে আমি পড়তে পারি। ওকে, ও সো দ্যাটটা আছে না? আল্লাহ রে, এই যে এটা এন্ড, ঠিক আছে, তোমরা এ এন্ড ডি করে লিখে নিও। সবার নামই লিখে দেই, এটা মুছে স্টুডেন্টস লিখে দেই। এই যে এখন আবার কামস হবে না। আচ্ছা, শুধু ইয়া থাকুক, তাহলে এখানে কি হবে? দাঁড়াও 1 মিনিট, আমি শেষ। দুইটাতে কিন্তু দুই রকম হয়ে যাবে, সবাই এটা দিয়ে করো, এটা দিয়ে ট্রাই করো। লাস্ট যে সেন্টেন্স দিয়েছে এটা দিয়ে ট্রাই করো, আগেরটা না, দুইটা কিন্তু দুই রকম হয়ে যাবে, ঠিক আছে? একটু এটা করো, ঐশী এন্ড সামিয়া কাম হিয়ার
টু লার্ন সামথিং নিউ। এটা করো, যারা এর আগে দেখাও না স্পেশালি তারা দেখাবা। হুম, ওখানে সেকেন্ডটা দিয়ে করতে বললাম, এই যে এটা দেখো না, ঐশী কই, কি কেন, কি পাইছো কোথায়, চিন্তা করো তো, কি কোত্থেকে আসবে চিন্তা করো সবাই, মানে কয়জন, তাহলে কি হয়, হার, দুজন হলে হার হয়, দে, কামস কেন, এস কেন, এখানে কি এস আছে, দুইজন হলে কি হয়, দে, তো সি লিখবা না। এই যে আমরা এখানে লিখতাম, এই যে হি, এই সাবজেক্টটা কোত্থেকে আসছে, একদম শুরুতে যে সাবজেক্ট আছে ওকে মিন করে আসে, তাহলে এখানে কি আছে, ঐশী এন্ড সামিয়া, এর পরিবর্তে কি বসবে, দে, তারপর দে, সাথে একটা কি বসে, সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান ফুড, তারপরে ভি ওয়ান না, হুম, গুড। কি কার কোশ্চেন, হ্যাঁ বলো, সামিয়া কোথায়, সরি ঐশী কোথায়, হ্যাঁ তাহলে ঠিক আছে, বলো কি প্রশ্ন, হ্যাঁ, কাকে যেন, কে যেন ফুড লিখছো, আমি তাকে ফুডই বলি ফেলছি, কেন কেন কেন, আচ্ছা এটা আমি একটু করাই দেই, দেখছো একটু উল্টাই দেওয়াতে কিন্তু আমি একটু কনফিউজ হয়ে যাই, চলো এটা দেখি, তাহলে এই যে এইটা পুরোটা সাবজেক্ট আসবে তাই না, প্রথমটা তো যা আছে তাই, ঐশী এন্ড সামিয়া, এখানে যা আছে তাই, কাম হেয়ার, চেঞ্জটা কোথায় আসবে বলো তো, এই টু থেকে তাই না, সবাই একটু খেয়াল করে কথা না বলে পিছনে, টু এর পরিবর্তে কি হবে, বলো কি হবে, সো দ্যাট, তো দ্যাট এর পরে কি হয়, নতুন একটা সেন্টেন্স তৈরি হয় তাই না, দ্যাট এর পরে সবসময় নতুন একটা সেন্টেন্স তৈরি হবে, আর নতুন সেন্টেন্স মানে কি, সাবজেক্ট থাকবে একটা, ক্যান অথবা কুড থাকবে, এটা কিন্তু নিয়ম, তো দ্যাটের নিয়মই এটা, সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, এটা কিন্তু রুলস, ঠিক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে আছে কি কাম, প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম, কাম কেম কাম, ঠিক আছে, কাম এটা হচ্ছে প্রেজেন্ট, তারপর হচ্ছে কেম, পরে হচ্ছে কি কাম, তাহলে এখানে কি আছে, কাম, কাম হেয়ার, তো টু এর পরিবর্তে সো দ্যাট আসবে, তারপর একটা সাবজেক্ট আনতে হবে তাই না, এই রুলস অনুযায়ী একটা সাবজেক্ট আসবে না, সাবজেক্ট কোত্থেকে আসবে, এই দুজনের পরিবর্তে যে সাবজেক্টটা সেটা বসবে, সামিয়া নৈশের পরিবর্তে কি বসবে, দে, কারণ এখানে দুজন আছে, যদি একজন থাকতো তাহলে সে দিতাম, ছেলে হলে হে দিতাম, যদি কোনো বস্তু হইতো তাহলে ইট দিতাম, বাট এখানে দুজন, দ্যাটস ওয়াই আমরা দিব দে। এখন ক্যান বসাবো না কুড বসাবো বলো তো, কাম কি ভি ওয়ান, ভি ওয়ান, তাহলে হবে দে ক্যান, তারপরে যা আছে তাই, লার্ন সামথিং নিউ, বুঝছি, এটা কিন্তু আমরা আবার প্র্যাকটিস করবো অনেকগুলো এক্সাম্পল দিয়ে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই, এটা হলে সবাই শিওর যে বুঝতে পারছো, ওকে, ওকে এইটা দেখি আমরা, একটু আগে সো দ্যাট একসাথে ছিল, ঠিক আছে, আর এখন হচ্ছে সো ডট ডট দ্যাট, ওকে, তুমি কথা বলছো কেন আজকে এত, ভুলে যাওনি কেন, এই জন্যই একা একা এসে গল্প করতেছে, কথা বলতেছে, অন্যগুলো চুপচাপ খালি শুনতেছে, ও একাই বলতেছে, আচ্ছা খেয়াল রাখো, এর আগেরটার সাথে এটার পার্থক্যটা কোথায়, আগে ছিল সো দ্যাট, এখন হচ্ছে সো ডট ডট দ্যাট, ওকে, সো ডট ডট দ্যাট থাকলে টু ডট ডট টু হবে, এটা আমরা যখন নেগেটিভ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করছিলাম তখন কিন্তু প্র্যাকটিস করছিলাম, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান, দেখো আবারও দ্যাট এর পরে নতুন একটা সেন্টেন্স তৈরি হয়েছে তাই না, সাবজেক্ট ক্যান অথবা কুড, তারপরে মেন ভার্ব, আর সিচুয়েশন বুঝে আমরা নট লাগাবো অথবা লাগাবো না, তো এখন যদি এই যে সো আছে, তারপরে ডট 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 ডট, তারপরে এই দ্যাট আছে, যখন এই ডট ডট থাকবে মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বা কোনো
চলে আসবে তখন আমরা কি করবো, টু ডট ডট টু। এখন আমরা মিনিংটা দেখি কি হয়। হি ইজ সো উইক, সে এতই উইক দ্যাট, যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। আর এখানে কি বললাম, হি ইজ টু উইক টু ওয়াক, সে অনেক বেশি দুর্বল, হাঁটার ক্ষেত্রে সে অনেক বেশি দুর্বল। ঠিক আছে, একই কথা আমি ঘুরে ফিরে বললাম আর কি। তাহলে যদি সো ডট ডট দ্যাট থাকে তাহলে কি আনবো, টু ডট ডট টু। প্রথম টু দিয়ে কি বোঝায়, টি ডাবল ও, এটা মানে কি কোনো কিছু মাত্রাতিরিক্ত বোঝানোর জন্য টু শব্দটা ব্যবহার করা হয়। আর টি ও টু এটা তো একটা প্রেপোজিশন, তাই না? তো সব এটা তুলে ফেলো খাতায়। হুম, ওই যে ওইটার পরিবর্তে এই দ্যাটের পরিবর্তে টু বসে গেল। আর যখনই টু বসে, এর আগেরটাও খেয়াল করো, টু এর পরে কি একদম ভি ওয়ানে চলে গেছিলাম না, মনে নেই? এই দেখো, যখন আমরা একদম টু বসালাম, ওই জন্য যে টু বসানোর পর ডাইরেক্ট ভি ওয়ানে চলে গেছিলাম না, তো ওইটাও সেম। টু এর পরে একদম ডাইরেক্ট ভি ওয়ান কি আছে, এটা সাথে চলে। এইটা আমি উল্টায় দেই, তোমরা করো তো। এটা প্র্যাকটিস করো। সে ইজ টু শর্ট টু টাচ দ্য সিলিং, উল্টাই দিচ্ছি। এটা বলো তো, এটা কোন সেন্টেন্সে আছে, সিম্পল নাকি কমপ্লেক্স? পরীক্ষা হলে তাহলে পারবো না, মনে থাকবে না। দ্যাটের পরে কি হয়, দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস অবজেক্ট। ঠান্ডা মাথায় আগে বুঝো। আচ্ছা আরেকবার বলি, দেখো এটা দেখো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এই অংশটুকু তুমি বাদ দিয়ে দিছো না? হ্যাঁ, দেখে তুমি কি করছো, দ্যাট তারপর কি হবে, শি ক্যান নট টাচ দ্য সিলিং। হ্যাঁ, 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 এই যে এই অংশটুকু কোথায় তোমার, শি ক্যান নট টাচ দ্য সিলিং। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, দ্যাট শি ক্যান নট টাচ, হ্যাঁ। কখন কুড আর কখন ক্যান, এটা কি আছে, প্রেজেন্ট ফর্মে আছে না? প্রেজেন্ট ফর্মে থাকলে ক্যান, পাস্টে থাকলে কুড। দাঁড়াও 1 মিনিট, ঠিক আছে, দেখি। She is so short that she cannot touch the ceiling. আগে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। ওকে, আগে সাবজেক্ট, দ্যাট এর পরে she, তারপর ক্যান নট, তারপর টাচ। দেখো, ঠিক আছে, ঠিক আছে, করছো এবার? আচ্ছা এটা চলো আমি একটু দেখাই দিই তোমাদেরকে। দেখো এটা কি হবে, she is, এই টু এর পরিবর্তে কি হবে, so short, এই টু এর পরিবর্তে কি হবে, that। আমরা মিনিংটা একটু দেখি, দেখো সবগুলো কিন্তু রুলস দিয়ে তোমরা মনে রাখতে পারবে না, মাঝে মাঝে মিনিংটাও দেখবা। she is too short to touch the ceiling, তার মানে কি, মানে সিলিংটাকে, উপরের ছাদটাকে বা সিলিংটাকে ধরার ক্ষেত্রে সে অনেক শর্ট। তাহলে আমরা এখানে কি লিখবো, সে এতই শর্ট যে সে সিলিংটা ধরতে পারে না, টাচ করতে পারে না, তাই না? ধরতে পারে না, একটা না আসছে না, তাহলে নট দিতে হবে। she is so short that he, যেহেতু এখানে কি আছে, ইজ আছে, ভি ওয়ান আছে, তাহলে she cannot, cannot, হুম, কি করতেছে, এই যে এটা করতেছে। তুমি কি করছিলা তখন? তোমাদের একদম ক্লাস শেষের পরপরই ক্লাস, তো এই জন্য তোমরা কি বিকালেও আসতে পারবা এরকম? হ্যাঁ, আচ্ছা মানে যদি তোমাদের প্রবলেম হয় তাহলে আমি স্যারকে বলতাম না বিকালে দিলে তোমাদের ক্লাসটা যদি ম্যানেজ করা যায়। মানে এই টাইমে দেখা যায় সবগুলোই ঘুমাইতে থাকো কাইন্ড অফ। মানে আমি স্যারকে বলবো এখন, স্যার যদি ম্যানেজ করতে পারে। আর এখন যদি তোমাদের সমস্যা থাকে তাহলে তো আমি বলতে পারবো।
আমি এটাই চিন্তা করতেছিলাম যে অনেকে কোচিং স্কুল শেষ করে একবার পড়ে চলে গেলে ঝামেলা শেষ, বাট এই টাইমটায় পড়লে হয় কি যে ম্যাক্সিমাম ঘুমাইতে থাকে, মাথায় পড়া ঢুকে না, মিস মিসের মতো পড়ায় চলে যায়, এই আর কি। আচ্ছা, এটা কি বুঝতে পারছি? এরকম আরেকটা দেই আমরা, হ্যাঁ। দুইটা রুলস একটু খুব ভালোভাবে দেখো। এটা হচ্ছে আমাদের সিম্পল, তাই না? আর এটা হচ্ছে কমপ্লেক্স। ওকে, একটু ভালোভাবে খেয়াল করো, তারপর আমরা অনেকগুলো প্র্যাকটিস করবো আজকে, ঠিক আছে? কয়টায় ছুটি? আচ্ছা, আমরা একটু রুলস গুলো একবার করে দেখে নেই, হ্যাঁ। সবাই একটু মনোযোগ দিয়ে রিভিশন দিব, এখান দিয়ে পড়তে দিব। ওকে, দো অলদো থাকলে আমরা কি আনি? ইন স্পাইট অফ। ওকে, আচ্ছা, দো অলদো থাকলে এটা কি সিম্পল নাকি কমপ্লেক্স? অবশ্যই কমপ্লেক্স। আমরা এগুলো পড়ছিলাম না, কমপ্লেক্সে কি কি থাকবে? দো অলদো থাকে, দ্যাট থাকে, হু থাকে, হুইচ থাকে, সিন্স, এজ, হোয়েন, ইফ, সো দ্যাট। এগুলো সবগুলো হচ্ছে এগুলো থাকলে আমি বুঝবো যেটা কমপ্লেক্সের। এটা সবাই এখনই মুখস্থ করো, এখনই পড়ে ফেলো। এগুলো থাকলে আমরা কি বুঝবো এটা হচ্ছে কমপ্লেক্স। তোমাদের এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, ঠিক আছে? সবাই একটু পড়বা বাসায় যে, নেক্সট ক্লাসে পরীক্ষা হবে তোমাদের। নেক্সট ক্লাস, হ্যাঁ, নেক্সট কালকে। কালকে সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল। পিকনিকে কোথায় যাচ্ছ? সবাইকে সুবর্ণগ্রাম নিয়ে যাচ্ছে? ছেলেদেরও নিয়ে যাচ্ছে? নাইনের ছেলেদের শুনতে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবে। আচ্ছা, তাহলে তুমি পরশুদিন আসবে না? দেখে ইনফর্ম করে কেনা, যদি ইনফর্ম না করে তাহলে তো। যারা যাবে না তারা কোচিং এ আসবে। তোমরা লাইভ ক্লাস দেখবে, ওই যে কাকে যাবে সলিউশন দেখবে না তোমরা একটু আগে, যে না আসলে লাইভ ক্লাস দেখবে, ওরকম যারা আসবে না তারা লাইভ ক্লাস দেখবা। আচ্ছা, এটুক হয়েছে? বলো, পিছনে বলো তো, কমপ্লেক্স কি কি থাকলে আমরা বুঝবো সেটা কমপ্লেক্স? বলো। হ্যাঁ, পরে। হুম, ইফ। হুম, আচ্ছা, ঠিক আছে, আমাকে বলো তো সিন্স থাকলে সেটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স। ওকে, এখন আমরা দেখি যদি দো অলদো থাকে তাহলে আমরা সিম্পল কিভাবে করতাম? ইন স্পাইট অফ। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এগুলো সিগনেচার জিনিস, যেটা থাকলে জানতেই হবে, এটা বোঝারও তেমন কিছু নাই, মানে মনে রাখতে হবে সবটা। যদি আমাদের দো বা অলদো থাকে তাহলে আমরা কি আনবো? ইন স্পাইট অফ। আর যদি উল্টা হয় যে ইন স্পাইট অফ আছে তাহলে কি আনবো? দো অলদো। খুব ভালোভাবে একটু খেয়াল করো। আল্লাহ, সব ভুলে গেছি আমরা। দিন কেন হয়েছে? এই যে দো অলদো থাকলে আমরা কি আনবো? ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ আনার পরে কি বলছিলাম? যে ভার্বের সাথে আইএনজি না? সব ভুলে গেছি আমরা, ওই দিন কিন্তু পটপট করে করে ফেলছিলাম। এই জন্য আগে বুঝতে হয় রুলস গুলো। আগে যদি আমি একটা রুলস যদি দেওয়া থাকে ওটা দেখে দেখে আমি করতেই পারবো, খুব স্বাভাবিক। কিন্তু পারবো না কখন? যখন আমার পরীক্ষার হলে একদম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সব দিয়ে দিচ্ছে, যে এটা থেকে কম্পাউন্ড করো, সিম্পল করো, তখনই তো বুঝবা না যে আল্লাহ কি জানি করছিলাম। ঠিক আছে, এই জন্য কখনো যদি যখন দিব কোনো একটা রুলস, আগে সেটা বোঝার ট্রাই করবা, তারপর আস্তে ধীরে করবা রিল্যাক্সে। ওকে, ইনস্পাইট অফ, দো অলদো থাকলে ইনস্পাইট অফ, আর হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি। এই এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো কি ছিল? বি ভার্ব ছিল না? বি ভার্বের সাথে আইএনজি মানে কি? বিং, তাই না? কারণ ওয়াজিং, এমিং, আরিং এগুলো বলে কোনো শব্দ নাই, মনে আছে কি? এই জন্য আমরা কি নিয়ে আসলাম? ইনস্পাইট অফ ইজ বিং উইথ হি ওয়েন্ট টু স্কুল। ইনস্পাইট অফ অর্থ কি? ইন্সপায়ার মানে উৎসাহ করা, আর ইনস্পাইট অফ সত্ত্বেও, ক্লাসে বলছিলাম সব ভুলে গেছি আমরা। ইনস্পাইট অফ মানে কি? সত্ত্বেও। ইনস্পাইট অফ এটা কোন সেন্টেন্সে থাকে তুমি বলো তো? ইনস্পাইট অফ থাকে সেটা কোন সেন্টেন্স? কি করতেছি আমরা ক্লাসে আজকে? সিম্পল। আমরা আজকে কমপ্লেক্স থেকে সিম্পল করছি, তাই না? তাই না? দেখা যায় নিজেকে।
আচ্ছা, তাহলে দেখো আবারও যে দো, এটা করো তো, তাহলে 3 নাম্বারটা করো। এগুলো সব করছি, আবার প্র্যাকটিস করো, ভুলে গেছো তোমরা সব। হ্যাঁ, যে স্লাইডটা দেওয়া আছে, নেক্সট কালকে পরীক্ষা দিবা তোমরা, শুধু এই স্লাইডের উপরে যেগুলো আছে এগুলাই, ঠিক আছে? যে স্লাইডটা দিছে ওইটাই ভাইস ভার্সা সহ করবা, যে উল্টায় দিলাম, এই ইনস্পাইড অফ দিয়ে দিলাম, এখন তোমরা ওটা করতে হবে, এবার প্র্যাকটিস করবা বাসায়। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দিয়ে দিচ্ছি 3 নাম্বারটা। আচ্ছা, করা লাগবে না, মুখে মুখে বলো তো, কে পারবা, হ্যান্ড রেস করো, বলো। ভেরি গুড, দেখছো বেশি কথা বললেও পড়া পারে, এটা একটা ভালো জিনিস। আচ্ছা, সেকেন্ডটা তুমি ট্রাই করো তো, সিভিল, সেকেন্ডে ট্রাই করো, তাড়াতাড়ি বলো, ট্রাই করো। হ্যাঁ, না না, বলো, মুখে বলো, লিখতে হবে না। এই তোমাদের একটা হোমওয়ার্ক ছিল না, ড্রিম না কি নিয়ে, কোথায় হোমওয়ার্ক? মানে তোদের হোমওয়ার্ক ছিল এটা বাসায়, তুমি ওটাতে কেন যাবো? আচ্ছা, এটা না, তোমরা খাতায় লিখবা, শুধু ড্রিম না, নিজেকে যাচাই করতে বলছিলাম না বাসায়? হ্যাঁ, তোমাকে না, ওই যে ওকে বলছি, জোরে জোরে। কি আরেকবার? দাঁড়া, ওকে বলতে, তোমরা বলে দিও না, আরেকবার। উচ্চারণে একটা ঝামেলা হচ্ছে, এই জন্য তোমাকে আবার বলতেছে, আরেকবার বলো। ইন স্পাইট, হ্যাঁ, অফ, এট অল মানে কি? আদৌ, আদৌ বানাই এরকম না, আমরা বলি না যে এত সুন্দর হওয়া সত্ত্বেও, না না, আদৌ বানান, যাই হোক, তোমরা বুঝলেই হলো। এটা অর্থটা কি দাঁড়ালো, সে কি বলে, সুন্দর হওয়া সত্ত্বেও সে প্রাউড ফিল করে না, ঠিক আছে, গর্ববোধ করে না। এট অল বলতে, যখন কোনো কিছু আমরা অনেক বেশি জোর দিয়ে বলবো, আসলে হ্যাঁ না, তখন আমরা কি ব্যবহার করবো? এট অল। না শুনলে তো পারবাই না। আচ্ছা, নতুন একটা করতে দিই, হ্যাঁ। কয়টা বাজে? কয়টা বাজে দেখো তো। 10 বাজলে বিদায় দিলে ভালো হয় না? আচ্ছা, এটা করো, এটা করো, এটা করো। দো অল দো হি হ্যাড, আচ্ছা একবার দেখো, তারপর বলি, এটা করে দেওয়া আছে। ও, এটা কি আসছিল? হ্যাড আসছিল, তাই না? হ্যাড আসলে কি আসে? হ্যাড এর সাথে তো আইএনজি হয় না, হ্যাড এর বেস ফ্রম কি, হ্যাভ, তাহলে হ্যাভিং। তাহলে 2 নাম্বারটা করো, ট্রাই করো, বুঝছো? লিখো। আচ্ছা, তোমাদের একটা কাজ করে, তাহলে এটা কি হবে, ইনস্পাইট অফ হিজ হ্যাভিং মাচ রিচেস দ্য ম্যান ওয়ান্টস মোর, অথবা ইনস্পাইট অফ হ্যাভিং রিচেস দ্য ম্যান ওয়ান্টস মোর, বৃষ্টি হয় না। আচ্ছা, এটা বাদ দিতে, বাদ দিয়ে তোমাদেরকে এগুলো ট্রাই করো, এটা করো তো, দেখে পারো কিনা কেউ। এটা কি কেউ পারবে? 1 নাম্বারটা ট্রাই করো তো। এটা আমরা কি করব, এটা কিসে আছে বলো তো, ফার্স্টে বলো যে এটা কোন সেন্টেন্সে আছে, সিম্পল নাকি কমপ্লেক্স। দেখো তো, যে কমপ্লেক্সে যেগুলো যেগুলো থাকে, একটাও কি এখানে আছে? এটা হচ্ছে সিম্পল, তাই না? এখন সিম্পল থেকে এটাকে কমপ্লেক্স করো, কমপ্লেক্সে যাও, দেখি কে পারো। আগে এগুলো আমরা করে আসছি, ঠিক আছে? দেখো, ট্রাই করো, তুমি ট্রাই করো, রাবেয়া।
কি হবে? দা বয়, খাতা লেখা আছে, চাইলে দেখতে পারো। দা বয় প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড। দো, দো কেন বুঝবেন? কি ইন্সপায়ার্ড আছে? এটা ট্রাই করো, দেখি কে পারবা। কে পারবা এটা? আসতে না? এটাও আমরা লাস্ট ক্লাসে করছিলাম। বাসায় যে না দেখলে তো এরকম হবেই। খাতায় দেখো, না হয় খাতা আনোনি তোমরা? এটা এটা ট্রাই করো সবাই। কারো মাথায় কি কোনো আইডিয়া আছে কিভাবে করব? কেউ পারতেছে না? আচ্ছা, তোমাদেরকে একটা রুলস ছিল না যে এটাকে যদি আমরা করি, কমপ্লেক্স করি, হ্যাঁ, দা বয় প্লেইং ইন দা ফিল্ড, তার মানে কি যে ছেলেটা মাঠে খেলছিল ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু, তাই না? যেই ছেলেটা, যেইটাকে আমরা ইংরেজিতে কি ওয়ার্ড আনি? হু, তাই না? হু দিয়ে আমরা কে বোঝাই, হু দিয়ে আমরা যে এরকম বোঝাই না? তাহলে এখানে কি করতে পারি? দা বয় হু ওয়াজ প্লেইং ইন দা ফিল্ড ইজ মাই ফ্রেন্ড। এরকম কি রুলস আমরা করি নাই? বলো তো কি ছিল সেন্টেন্সটা? হ্যাঁ, থাকলে তারপর সেন্টেন্স একটা বলো। হ্যাঁ, তখন আমরা কি করছিলাম? দা ম্যান সেলিং আর্নস দ্য লিটার, এটা করছিলাম না? তাহলে এখানে কি করতে পারি আমরা? সেম ওইটাই। এখানে প্লেইং ছিল, প্লেইংটাকে আমাদের কি করতে হবে? হু এনে তারপর একটা ভার্ব দিতে হবে, তাই না? দা বয় হু ইজ প্লেইং ইন দা ফিল্ড ইজ মাই ফ্রেন্ড। মনে নাই কিছু? আচ্ছা, তোমাদের আগে টাস্ক দেই, টাস্কটা সবাই লিখো, কালকে এটা সবার চেক করব। আচ্ছা, এক্সাম দিও না, বাট পড়ে আসবা। পরে এসে এই স্লাইডটা আমি দিয়ে দিব, হ্যাঁ, গ্রুপে। এটা সলভ করবা বাসায়। পারবা? আগের গুলো পড়লে এটা পারবা, আর ভুল হলে কোনো সমস্যা নেই, আমি তা আজকে আজকে সলভ করে দিব। তাহলে আমরা হোম টাস্ক কি নিব? হ্যাঁ, এই চারটা না, আরো অনেকগুলো আছে, যেখানে প্র্যাকটিস আছে। আচ্ছা, এইটা পারবা, এটা করো। In spite of his being healthy, he is lazy. এটা কি হবে? মুখে মুখে ট্রাই করো। দোয়ের পর অফ কেন? ওয়াজ কেন আনছো? এখানে তো প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমরা ওখানে ওয়াজ কেন দিব? ইজ দিব না? হ্যাঁ, বিইংটা কখন বসে দেখো। যতগুলো আমাদের বি ভার্ব আছে, বি ভার্ব গুলো কি কি বলতো? হ্যাঁ, এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ না, এম ইজ আর, ওয়াজ ওয়ার, মানে এগুলো হচ্ছে বি ভার্ব। আর যখনই বি ভার্বের সাথে আইএনজি বলে তখন আমরা বিইং লিখি, তাই না? যেমন আমরা তো ইজিং লিখতে পারি না, এমিং লিখতে পারি না, আরিং লিখতে পারি না, ওটার জন্য আমরা কি লিখি? বিইং। এখন এই বিইং এর পরিবর্তে তাহলে আমি এখানে এম ও বসাতে পারি, ইজ ও বসাতে পারি, আরও বসাতে পারি, ওয়াজ ও বসাতে পারি, আর ওয়ার ও বসাতে পারি, কিন্তু কি বসাবো? এটা দেখি, এখানে প্রেজেন্ট আছে, ইজ আছে, তাহলে দো হি ইজ হেলদি, হি ইজ লেজি। বুঝছি সবাই? সবাই বুঝছো? পাস, দো, হু কেন এখানে আবার? যদি পাস থাকে তাহলে ওয়াজ, আর প্রেজেন্টের বেলায় ইজ, ঠিক আছে? আর যদি এখানে প্লুরাল ফর্ম থাকতো তাহলে আর, আর পাস্টের বেলায় ওয়ার। আমরা জানি না, এম ইজ আর, এম ইজ
আর আরেকটা হচ্ছে কি ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। এই আরটা কখন বসে? যখন প্লুরাল থাকে, তাই না? এটাও কি যখন প্লুরাল থাকে। আর এই দুইটা কখন? সিঙ্গেল থাকলে, তাই না? এগুলো তো আমরা সবাই জানার কথা। এটা হচ্ছে সিঙ্গেলে। ওকে, তাহলে সেকেন্ডটা ট্রাই করো তো, কে পারবা? পিছনে তুমি করো তো। না, আড়াইটা পর্যন্ত থাকতে হবে। ইন স্পাইট অফ হ্যাভিং রিচেস হি লিভস দ্য পুর লাইফ, এটা কিন্তু একটু আগে করছি। হ্যাড হবে না হ্যাভ হবে, দেখো তো চেক করে, নাকি হ্যাজ হবে? ওই রুমে বলতে। আচ্ছা, হ্যাঁ যাও, সমস্যা নেই। দেখো এটা ট্রাই করো। ইন স্পাইট অফ হ্যাভিং রিচেস হি লিভস দ্য পুর লাইফ। কি? হি হ্যাভ, হি এর সাথে কি হ্যাভ বসে না কি বসে? হি এর সাথে, হি এর সাথে হ্যাজ বসে। হ্যাঁ, প্রেজেন্ট ফর্মে হ্যাজ আর পাস্টে বসে হ্যাড। তুমি করো, এটা কি হবে? এদিক সেদিক তাকাচ্ছে আর মনে হচ্ছে কখন ছুটি হবে। বলো এটা কি হবে, সেকেন্ডটা করো। দাঁড়াও, যারা যারা পারবে বোঝা যায়, আর যেগুলো ঝিমাইতে থাকে মনে হয় এগুলো পারবে না। ওদেরকে জিজ্ঞেস করি, বলো বলো, মুখে বলো, এখান থেকে দেখে দেখে। স্পাইড অফ এর পরিবর্তে কি বলবে? শুনে শুনে বলে দিলাম। দো বলবে না অলদো বলবে? অলদো, অলদো কেন? দো কেন? যে কোনো একটাই দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা দিলাম দো, তারপর বিং বসবে। দোর পরে বিং বসার কথা। তাহলে তুমি দুই নম্বরটাকে দিতে। তুমি ট্রাই করো তো সুচি। ভেরি গুড। সামিয়া, ট্রাই করো এটা। ইন স্পাইট অফ হ্যাভিং রিচেস হি লিডস আ পুর লাইফ। দো এর পরে কি? হ্যাজ। সাবজেক্ট, সাবজেক্ট কোথায় যাবে? দো, দো হি হ্যাজ। গুড। তুমি ট্রাই করো সুস্মিতা।